নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউবিকেপি কনস্টেবল, এসএসসি এমটিএস এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন খুবই উল্লেখযোগ্য। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আছে ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে নকরেক, বি মিরিক, সি শিলং, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল অপশান সি শিলং। শিলংয়ের উচ্চতা 1961 মিটার। চলো পরে কোশ্চেনে যাওয়া যাক। দ্বিতীয় কোশ্চেন দেখো, ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো? অপশান এতে আছে পশ্চিমঘাট পর্বত, বি নীলগিরি, সি আরাবল্লী, ডি চুম্বি। সঠিক উত্তর ভারতের প্রাচীনতম ক্ষয়জাত পর্বত হলো অপশান সি আরাবল্লী পর্বত। পৃথিবীর প্রাচীনতম পর্বত শ্রেণী এবং প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু শিখর। এর উচ্চতা 1772 মিটার। এগুলো একটু মাথায় রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, পালঘাট নিম্নের কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? অপশান এতে আছে সিকিম ও পশ্চিমবঙ্গ, বি মহারাষ্ট্র এবং উড়িষ্যা, সি অরুণাচল প্রদেশ এবং সিকিম, ডি কেরালা এবং তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান ডি কেরালা এবং তামিলনাড়ু এই দুটি রাজ্যকে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন দেখো, লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপকে পৃথক করেছে কোন চ্যানেল? অপশান এতে আছে 9 ডিগ্রি চ্যানেল, বি 10 ডিগ্রি চ্যানেল, সি 8 ডিগ্রি চ্যানেল, ডি গ্রেট চ্যানেল। সঠিক উত্তর লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে পৃথক করেছে অপশান এ 9 ডিগ্রি চ্যানেল। অপশান বিতে দেখো 10 ডিগ্রি চ্যানেল, এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। অপশান সিতে দেখো 8 ডিগ্রি চ্যানেল, এটি মিনিকয় এবং মালদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করেছে। এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা দেখো, লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হলো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এটা অবশ্যই তোমরা মনে রাখবে। পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? উত্তর কী হবে? লাক্ষাদ্বীপ। ঠিক আছে, চলো 5 নম্বর কোশ্চেন দেখো, ডেকন ট্রাপ কোন রাজ্যে দেখা যায় না? অপশান এতে আছে তামিলনাড়ু, বি মহারাষ্ট্র, সি কর্ণাটক, ডি গুজরাট। সঠিক উত্তর ডেকন ট্রাপ অপশান এ তামিলনাড়ু রাজ্যে দেখা যায় না। পরে কোশ্চেন যাব আমরা 6 নম্বর কোশ্চেন, ভারতের শীতল মরুভূমি কোনটি? অপশান এতে আছে শিলং মালভূমি, বি থর, সি তিব্বত, ডি লাদাখ। সঠিক উত্তর ভারতের শীতল মরুভূমি হলো অপশান ডি লাদাখ। আজকে ক্লাসের 7 নম্বর কোশ্চেন দেখো, সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে নাগা, বি আরাবল্লী, সি হিমালয়, ডি নীলগিরি। সঠিক উত্তর সরামতি অপশান এ নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, আচ্ছা আমরা অপশানগুলোর একটু ডিটেলস জানবো। অপশান বিতে দেখো আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। অপশান ডিতে দেখো নীলগিরি। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদাবেতা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 8 নম্বর কোশ্চেন দেখো, লাক্ষাদ্বীপে কতগুলি দ্বীপ আছে? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে 17টি, বি 27টি, সি 36টি, ডি 47টি। সঠিক উত্তর লাক্ষাদ্বীপে অপশান সি 36টি দ্বীপ আছে। 9 নম্বর কোশ্চেন দেখো, ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত? অপশান এতে আছে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা,
বি পাললিক শিলা, সি পলিমাটি, ডি লাভা প্রবাহ। সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি। অপশান এ প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় গঠিত। 10 নম্বর কোশ্চেন দেখো, সাতপুরার রানী নামে পরিচিত নিচের কোনটি? অপশান এতে আছে পাঁচমারি, বি নীলগিরি, সি মহেন্দ্রগিরি, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর সাতপুরার রানী নামে পরিচিত অপশান এ পাঁচমারি। 11 নম্বর কোশ্চেন দেখো, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে সিন্ধু, বি ঝিলাম, সি চেনাব, ডি রাভি। সঠিক উত্তর শ্রীনগর শহরটি অপশান বি ঝিলাম নদীর তীরে অবস্থিত। আজকে ক্লাসের 12 নম্বর কোশ্চেন দেখো, কাবেরী নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? অপশান এতে আছে ছত্তিশগড়ের রায়পুর, বি মধ্যপ্রদেশের অমরকণ্টক, সি পশ্চিমঘাটের তালকাবেরী, ডি পশ্চিমঘাটের ব্রহ্মগিরি। সঠিক উত্তর কাবেরী নদীর উৎপত্তি হয়েছে অপশান ডি পশ্চিমঘাটের ব্রহ্মগিরি থেকে। 13 নম্বর কোশ্চেন দেখো, যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? অপশান এতে আছে দিল্লিতে, বি এলাহাবাদে, সি বারাণসীতে, ডি আগ্রায়। সঠিক উত্তর যমুনা অপশান বি এলাহাবাদে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আজকের ক্লাসে 14 নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন মৃত্তিকার জল ধারণ করার ক্ষমতা সর্বাধিক? অপশানগুলো দেখে নেব। অপশান এতে আছে মরু মৃত্তিকা, বি ল্যাটেরাইট মৃত্তিকা, সি লোহিত মৃত্তিকা, ডি রেগুর মৃত্তিকা। সঠিক উত্তর অপশান ডি রেগুর মৃত্তিকার জল ধারণ করার ক্ষমতা সর্বাধিক। 15 নম্বর কোশ্চেন দেখো, উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের জলভূমির মাটি কি নামে পরিচিত? অপশান এতে আছে ভুর, বি কঙ্কর, সি খাদার, ডি ধাঙ্কার। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের জলভূমির মাটি অপশান ডি ধাঙ্কার নামে পরিচিত। 16 নম্বর কোশ্চেন দেখো, ভারতের অরণ্য গবেষণাগার নিম্নের কথায় রয়েছে? অপশান এতে আছে দেরাদুন, বি ভোপাল, সি লখনৌ, ডি দিল্লি। সঠিক উত্তর ভারতের অরণ্য গবেষণাগার রয়েছে অপশান এ দেরাদুনে। 17 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সীমানা কয়টি দেশের সীমানাকে স্পর্শ করেছে? এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি এসএসসি এমটিএস 2024 সালের 30শে সেপ্টেম্বর সেকেন্ড শিফটের একটি কোশ্চেন। অপশানগুলো দেখব। অপশান এতে আছে 6টি, বি 7টি, অপশান সিতে আছে 8টি এবং ডিতে আছে 9টি। সঠিক উত্তর ভারতের সীমানা অপশান বি 7টি দেশের সীমানাকে স্পর্শ করেছে। আচ্ছা, সেই 7টি দেশের নাম আমরা জানব। 1 মায়ানমার, 2 পাকিস্তান, 3 নেপাল, 4 ভুটান, 5 আফগানিস্তান, 6 চীন এবং 7 বাংলাদেশ। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। 18 নম্বর কোশ্চেন দেখো, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অপশান এতে আছে রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি কর্ণাটক, ডি আসাম। সঠিক উত্তর বন্দিপুর ন্যাশনাল পার্ক অপশান সি কর্ণাটকে অবস্থিত। এটি ভারত সরকার কর্তৃক 1974 সালে প্রজেক্ট টাইগার এর কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এগুলো একটু মনে রাখবে। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সামাজিক বনসৃজনের সূচনা হয় কবে? অপশান এতে আছে 1976 সালে, বি 1978 সালে, সি 1981 সালে, ডি 1921 সালে। সঠিক উত্তর ভারতের সামাজিক বনসৃজনের সূচনা হয় অপশান এ 1976 সালে। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? অপশান এতে আছে কোয়েম্বাটুর, বি তিরচিরাপল্লী, সি তাঞ্জাভুর,
ডি তিরুবনন্তপুরম। সঠিক উত্তর, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় অপশান সি তাঞ্জাভুর অঞ্চলকে। কোন অঞ্চলকে? তাঞ্জাভুর অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। দেখো, চোল রাজবংশের শাসনকাল থেকেই তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলাকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। Thank you.